মাত্র 1500 টাকায় রাঙামাটির স্বর্গ দেখে আসলাম শুভলং ঝর্ণা। কত সুন্দর দৃশ্য, আপনারা না দেখলে বুঝবেন না। দেখতে চাইলে পুরো ভিডিওটার সাথে থাকতে হবে আমার। এই যে আমরা এখন চলে আসলাম রাঙামাটি রিজার্ভ বাজার, এটা হচ্ছে ঘাটে। আমরা এখান থেকে আমাদের বোটটি ঠিক করব। আমাদের বোট ঠিক করা হয়ে গেছে, জাস্ট বোটটি আসার অপেক্ষায় আছি আমরা। এই যে সামনে দেখতেছেন দূরে ওই যে পঙ্খিরা আছে, আমাদের সোনার তরী নামে যেই বোটটি আছে সেটি চলে আসছে আমাদের মাঝে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বোটে রওনা দিব। যাই হোক বন্ধুরা, আমাদের বোট চলে আসছে, আমরা বোটে উঠে পড়লাম। এবার হচ্ছে আমরা আমাদের রওনা দেওয়ার পালা। আমরা দেখতেছেন রওনা দিয়ে গেছি অলরেডি। যতদূর চোখ যাবে শুধু পানি আর পানি। এটা হচ্ছে কাপ্তাই লেক, আমরা কাপ্তাই লেকে আছি বর্তমানে। এখান থেকে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে শুভলং ঝর্ণা যাব। যাওয়ার সময় কোথায় কি খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে, কোনটাতে কি আছে না আছে, আমরা সব কিছু আপনাদেরকে বিস্তারিত সহ বলবো। এই যে বোটটা আমরা ঠিক করছি এটার নাম হচ্ছে সোনার তরী, আর এটা কাপ্তাই লেকের মধ্যে আমরা সারাদিন যতক্ষণ ছিলাম এই বোট আমরা দ্বিতীয়টা দেখি নাই, ঠিক আছে। এটা সেরকম একটা বোট, আর বোটের পুরা ডেকোরেশন সহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বোটটা ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে 3500 টাকা। এটা যদি বাইরে থেকে যারা আসে তাদের কাছ থেকে এটা সর্বনিম্ন 5000 টাকা বা 5500 টাকার মধ্যে বুকিং করে নিতে হয়। আমাদের রেফারেন্স ছিল বলেই আমরা 3500 টাকার মধ্যে সেটা বুকিং করে নিতে পারছিলাম। আর তো আমাদের সর্বপ্রথম গন্তব্যস্থল ছিল শুভলং ঝর্ণা। আমরা প্রথমে ঝর্ণাতে যাব, এরপর ফেরার পথে আমরা আস্তে আস্তে এক এক করে বিভিন্ন যে স্পটগুলো আছে আমরা সেগুলো ভিজিট করব। আমরা ওখান থেকে শুভলং ঝর্ণার পরে আবার ছোটা শুভলং ঝর্ণা একটা ছিল, ওইটাতে ভিজিট করেছি। এরপর হচ্ছে আমাদের আদিবাসী নামে একটা গ্রাম ছিল, আমরা সেই গ্রামে ভিজিট করেছি। তারপর হচ্ছে আমরা বৌদ্ধবিহার নামে একটা এলাকা ছিল, জায়গা ছিল, আমরা সেটাতেও গিয়েছি। আমরা সব কিছু আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যাওয়ার পথে আমরা এখানে একটা রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবারগুলো বুকিং করার জন্য আমরা এখানে ল্যান্ড করব। এই যে একটা রেস্টুরেন্ট দেখতেছেন, এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে চাংপাং। এটা হচ্ছে আদিবাসী ভাষায় চাং মতো চাওয়া, পাং মানে পাওয়া, মানে চাংপাং চাওয়া পাওয়া, চাওয়া পাওয়া রেস্টুরেন্ট। আপনার এখানে যা আছে তারা সব কিছুই আপনাদেরকে সার্ভ করতে বাধ্য, এরকম আর কি। যাই হোক, আমরা চলে আসছি ইয়েতে ঘাটে। আমরা এখন যাচ্ছি চাংপাং রেস্টুরেন্টে। যাওয়ার পথে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সাথে আছে আমাদের ফ্রেন্ড সার্কেলও, ওই যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের সেই বোট যেটার কথা বলছিলাম। আর এখানে আছে আমাদের ফ্রেন্ড সার্কেল কিছু নিচে আছে বোটে, আর আমরা 3-4 জন উপরে যাচ্ছি। কেননা হচ্ছে কি সবাই মিলে একসাথে উপরে উঠলে আবার মানে একটা হিজিবিজি হয়ে যাবে, আর ওখানে উপরে ওঠাটা অনেক কষ্টকর। দেখলেই বুঝতে পারবেন। আমি ব্যাক ক্যামেরা যাবো অল্প কিছুক্ষণ মধ্যে। যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড হাসিব উপরে উঠতেছেও চাংপাং রেস্টুরেন্ট, আমরা এখানেই যাচ্ছিলাম। আর যাওয়ার পথে যে দেখতেছেন সিঁড়িগুলো কীরকম একেবারে উঁচু উঁচু, এগুলোতে আসলে উঠতে অনেক কষ্ট। নামাটা যত ইজি, উঠা তার চাইতে দ্বিগুণ কষ্ট। এই যে দেখতে পাচ্ছেন এখানে কী সুন্দর সুন্দর জবা ফুল ফুটে আছে, আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। তবে এটার মেইন গেটটা এই সাইডে না, এটার মেইন গেটটা হচ্ছে অন্য আরেকটা সাইডে। ওই সাইডে পানি নেই, যার কারণে আমরা ওই সাইড দিয়ে উঠতে পারি নাই। হ্যাঁ, তাই যার কারণে এই সাইড দিয়ে উঠা লাগতেছে। আমরা যাচ্ছিলাম, আপনার সাথেই থাকেন। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো সিঁড়ি, আর এগুলো উঠতে 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 আমাদের অবস্থা পুরাই হালুয়া টাইট, ঠিক আছে। যে অবশেষে আমরা প্রায় চলে আসলাম সেই গন্তব্যস্থানে। দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছিলাম, আর অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসলাম সেই চাংপাং রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে চাওয়া পাওয়া বাংলা ভাষায়। এখানে একজন আপু টিকটক করতেছে মনে হয়, সম্ভবত, আমি শিওর জানি না কী করতেছিল। পরে হচ্ছে চলে আসলাম চাংপাং রেস্টুরেন্ট। আমরা এখন যাব ভিতরে গিয়ে আমরা আমাদের টোটাল কী কী আছে না আছে সেগুলা জিজ্ঞেস করব বিস্তারিত। ওদের মেনু দেখছেন উপর থেকে ভিউটা কীরকম জোশ, সেই অসাধারণ একটা ভিউ। তো আমরা যাচ্ছি ভিতরে, ওনাদের মেনুটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, ওনাদের বিস্তারিত। ওকে, এখানেই আমরা হচ্ছে আমার ফ্রেন্ড ওখানে হাসিব আছে, ও হচ্ছে বিস্তারিত জানতেছে। আমরা এখানে ওদের স্পেশাল মেনু যেগুলো সেগুলো জিজ্ঞেস করতেছিলাম, মানে ওদের ওখানকার স্পেশাল কী কী। তো ওরা বলছিল ওখানে হচ্ছে ব্যাম্বো চিকেন স্পেশাল, তারপর হচ্ছে আপনার হচ্ছে কেসকি ভুনা, তারপর হচ্ছে ওখানে আরেকটা ছিল ওই যে রুই মাছের ভর্তা আদা ফুল দিয়ে, এটা সেরকম অনেক টেস্ট লাগছে। রুই মাছের ভর্তা, কেসকি ভুনা। কেসকি মাছ যে এভাবে ভুনা করে খাওয়া যায় আসলে এটা আগে কখনো জানতাম না। যাই হোক, আমাদের অর্ডার দেওয়া শেষ, আমরা এবার আবার গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছি, আবার রওনা দিলাম। সেটা হচ্ছে কোথায়, এই যে শুভলং ঝর্ণাতে। এই যে পাহাড়গুলো দেখতেছেন, পাহাড়ের পাথরগুলো অসাধারণ। আপনি যতক্ষণ দেখবেন, এগুলো আসলে আমি ফোনে ধারণ করছি, সে অতটুকু বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আপনি যতক্ষণ নিজে চোখে এটা দেখবেন না ততক্ষণ ফিল করতে পারবেন না। এটা হচ্ছে আসলে ফিল করার জিনিস। এটা আপনি হচ্ছে ক্যামেরাতে এত বেশি আসতেছে না। এটা যতক্ষণ পর্যন্ত আপনি নিজে চোখে দেখবেন না তত মানে ফিল করতে পারবেন না। আপনাদেরকে দেখানোর জন্য এই যে সেই শুভলং ঝর্ণা, এটা হচ্ছে বড় ঝর্ণা, এটাতে পানি নেই, তা যার কারণে আমরা নামি নাই। একটু
দেখা যাচ্ছে, আমরা সেজন্য আর নামি নেই বোট থেকে। আমরা আবার এটা ব্যাক করে আমরা চলে যাব ছোট ঝর্ণা যেটা আছে, এটার পাশে আরেকটা ঝর্ণা আছে, সেটাতে ভরপুর পানি ছিল, সেখানে গোসল করার মতো ব্যবস্থা ছিল। তো আমরা কিছুক্ষণের মধ্যে সেখানেই চলে যাব। আপনার সাথেই থাকুন, দেখতেছেন ওর উপর অনেক উপর থেকে পানি পড়তেছে। আমি আরও একবার এখানে আসছিলাম, তখন প্রচুর পানি ছিল, আর তখন এগুলা নিচে যে ইয়েগুলো দেখতেছেন, বোট যেগুলো দেখতেছেন, এগুলো এখানে ছিল না, এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। যে ঘরটর এগুলো তখন এরকমভাবে দেখা যেত না, কারণ এখানে এগুলো সবগুলো পানিতে ডুবে গেছিলো আমি যখন আসছিলাম। তো এই হচ্ছে আমাদের সেই সোনার তরী বোট। আমরা চলে আসছি সেই ছোটো ঝর্ণাটাতে। এখন হচ্ছে সবাই আস্তে আস্তে নামবে এক এক করে। এই যে আমাদের বোটটা দেখতে পাচ্ছেন পিছনে, খুব সুন্দর। এটা আমরা দ্বিতীয়টা দেখিনি, এটার বাথরুমটা কিন্তু টাইলস করা, ঠিক আছে। তো আমরা যাচ্ছি, আমার পিছনে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে উনি একজন ছিল, ও উনি আস্তে আস্তে আমার পিছনে পিছনে আমরা যাচ্ছি সামনে, আপনাদেরকে দৃশ্যগুলো দেখাবো আর পাশাপাশি দেখতে থাকেন। এখানে অনেক ভিজিটর ছিল, টুরিস্ট ছিল, তো সাথে থাকেন। আমরা যাচ্ছি সেই ঝর্ণাতে, যেখানে যাব, গোসল করব, আর এখানের এন্ট্রি ফি কত সেটাও আপনাদেরকে জানাবো, আর সাথেই থাকেন। এখানে যতক্ষণ হাঁটতেছিলাম ততক্ষণে ভালো লাগতেছিল, মোটামুটি প্রচুর বাতাস, আর সাথে হচ্ছে খালি পায়ে এরকম বালির মধ্যে হাঁটার ফিলটাই অন্যরকম, এটা বলে বোঝাতে পারবো না। ওই যে অনেক দূরে সেখানে হচ্ছে ঝর্ণার গেট আর কি, দুইটা কুকুর ছানা আসতেছে। আর আমাদের বোটটা এত দূরে রাখার একটাই কারণ, আমাদের এখানে মোটামুটি আমাদের ফোন, মানি ব্যাগ সব কিছু এখানে বোটের মধ্যে রেখে যাওয়া লাগছিলো, তো যার কারণে একটু মামা, আমাদের বোট ড্রাইভার যিনি ছিল, পাইলট, উনি বলতেছিল যে আপনাদের জিনিসগুলো যেহেতু এখানে আছে, এটা একটু সাইড করে রাখি। তো যাই হোক, যার কারণে আমরা এত দূরে বোটটা ভিড়ানো। তারপর পাশাপাশি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো বোট আছে। এখানে যারা যেই বোটগুলো নিয়ে আসছে, অনেকেই হচ্ছে আপনার পানিতে গেছে, মানে ঝর্ণাতে গেছে, অনেকে আবার যায় নাই, অনেকে হচ্ছে বৃদ্ধ বয়স্ক মা বাবা ভাই বোন বা এরকম যারা ছিল তাদেরকে নিয়ে আসছে, যার কারণে ওনাদের বোটে মানে একেবারে সবাই নেমে যায়নি আর কি। তা আমাদের বোট থেকে তো আমরা তো যেহেতু ইয়ং জেনারেশন, আমরা সবাই নেমে গেছিলাম, সবাই আমরা যাচ্ছিলাম, আমরা পানিতে ভিজবো, গোসল করব বা একটু মজা করব, আনন্দ করব, সেটাই আর কি। তো আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জুম চাষ। এখানে জুম চাষ করছিল আর কি, তারা ধান রোপণ করছিল, ধান কাটা শেষ, এখন হচ্ছে কি ধানের অবশিষ্ট যে অংশগুলো আছে সেগুলাই পড়ে আছে। সামনে দেখতে পাচ্ছেন ওনাদের বাসা, আদিবাসীদের ঘর, আর হচ্ছে এই যে আমার ফ্রেন্ড সার্কেলে ওরা আসতেছে। আমরা যাব এখন, এন্ট্রি নিব, তো সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন ভিডিওটা লম্বা হচ্ছে, আমি ভিডিওটা 2 পার্টে করব, এটা হচ্ছে প্রথম পার্ট, আমি দ্বিতীয় পার্ট নিয়ে অবশ্যই আপনাদের সাথে আসবো, আপনারা সাথেই থাকবেন, আর এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন।